ওদেরও ভেজ, এখানেও ভেজ। আজকে প্রথমবার এই ইয়েতে কাজ। বাঁধতে হবে। দেখো দুধটা কে গেছে গেছে, দুধটা কে গেছে গেছে। অনেক পুরনো একটা মোবাইল ছিল আমাদের ঘরে, S9 প্লাস, নষ্ট হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমরা তো দেখছোই প্রত্যেক দিনের ব্লগে আজকাল চলছে ফ্যামিলি ফাংশন। তো প্রত্যেক দিনই বার্থডে বলো, নিমন্ত্রণ বলে, যে উপনয়ন চলছে, প্রত্যেক দিনই আমাদের নিমন্ত্রণ আছে। তো প্রত্যেক দিনই যাচ্ছে এখানে। নিমন্ত্রণ কি, নিজের ঘরের মানুষ, তো যাওয়া আসা তো চলছে। খুব ফুর্তি আনন্দ, খুব মজা করছি কটা দিন থেকে। কিচ্ছু বলতে গেলে ঘরের দিকে ভালো করে নজরও দিতে পারছি না। তো আজকে আমি ভেবেছি আজকে সকাল দিকে ওদের ঘরে যাবো না, আজকে কিছু ঘরের কাজ করব। কারণ হচ্ছে দেখো পয়লা বৈশাখ তো এসেই যাচ্ছে, আজকে করব কালকে করব করে আর কিছু করাই হচ্ছে না। তো প্রথমে এখন বাচ্চা হচ্ছে 8:30, ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমি এখন ঋষিবকে ঘুম থেকে উঠাইনি। এখন আমি ইয়ে করব, কি বলে, এখন আমি একটু এক্সারসাইজ করব, করে তারপর গিয়ে একটু টুকটাক আছে, কাজ আছে, এগুলো করবো। এই যে সময়টা তোমার জানোই আমার এত ঘুম পায় আর কি। যখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি থাকে, দৌড়াদৌড়ি যখন শেষ হয়ে যায়, একটু জায়গায় বসি, কোনো জায়গায় চা নিয়ে, তখন মানে শুধু ঘুম পায় আমার। তো যাই হোক, ঘুমালে হবে না, এখন এক্সারসাইজ কিছু করব, করে একটু কাজে লেগে পড়বো, মানে একটু মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলাতে লেগে যাবো আর কি। কিছু ভাবেছি ঘরের চেঞ্জেস করব, মানে অ্যাকচুয়ালি একা পারবো না, এগুলো একটু ভারী জিনিস, তো একা পারবো না। সেদিন সব কিছু ঠান্ডার কাপড় টাপড় অনেকগুলো যেগুলো আছে সব কিছু অনেক কষ্ট করে এই যে বক্স পালং উঠিয়ে এগুলো ঢুকিয়েছে আমি আর মাসি মিলে। এগুলো কাজে একটু মানে ছেলেরা হেল্প করলে ইয়ে হয় আর কি, একটু হেল্প হয় আর কি, কিন্তু ও বাবাকে কোথায় পাই বলো। যাই হোক, মোটামুটি সেই দিন আমি আর মাসি অনেকটাই সুন্দর করে ঢুকিয়ে নিতে পেরেছি। আর এখন মানে টুকটাক যেগুলা কাজ আছে, মানে মোছার এগুলো আর কি আজকে করব, করে একদম টাইমলি, মানে একদম দুপুরবেলা যখন খাওয়ার টাইম তখন গিয়ে খাবো আর কি। আজকে আমি আর আগে যেতে পারবো না, খেয়ে দিয়ে একটু কৃষি খেলাখেলি করবে, তারপর চলে আসবো। তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি, সাথে থাকো। এটা আজকে করে সব কিছু নিয়ে দিচ্ছি। আমার খাতা দিচ্ছি, আমার খাতা দেয়নি তো, সব রাখলাম তো। ঠিক আছে, পরিষ্কার শুরু হয়ে গেছে। মাসি ধরেছেন আজকে এই ঘরটা, রাধা দিদি করছে এই পাকঘরের সবকিছু পরিষ্কার, আর আমি এগুলা সবকিছু ধোয়াধুয়ি করলো আর কি। আমি এখন লেগে পড়বো এই গদ্রেজের উপরগুলা খালি করতে। এখানে প্রত্যেকটাই প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, প্রত্যেকটাই প্রয়োজনীয় জিনিস, কিন্তু এগুলাকে সুন্দর মানে গদ্রেজে ঢুকালে আবার এগুলা নষ্ট হয়ে যায়। তো দেখি এখন কি করা যায়, লেগে পড়ি কাজে। আমার একটা আইডিয়া বেরিয়েছে মাথার মধ্যে, আমি দেখি এটা কি করতে পারি। এখানে দিকে করছে হচ্ছে তুই
এর অনেক খেলনা এইখানে একটা আলমারির উপর বাক্সতে রেখে দিলাম, আর রাখলাম হচ্ছে ওইখানে ওরা তো ট্রেন না পায়, এখানে সব রেখে দিলাম খেলনা অনেক কাজ। আমি এদিকে ঠাকুরঘর পরিষ্কার করছি, সব কিছু চিত্রে রেখেছি, পরিষ্কার করছি। এদিকে কৃষি গোপাল দাদাকে ড্রেস পরিয়ে দিল, এখন গোপাল দাদাকে দুধে চন্দন দিয়ে সাজাবে, বসে গেছে একদম ধুতি টুতি পরে ঠাকুরঘরে ঢুকে গেছে। দেখি বাবা মুখটা দেখি, ধুতি টুতি পরে এখন গোপালকে সাজাবে। ও ঠাকুরঘর মোটামুটি সব কাপড় উপর চেঞ্জ করে দিয়েছি, এখন নতুন একটা কাপড় পরিয়ে দিয়েছি, গোপালকেও পরালো। শিব সুন্দর করে গোপালের পূজা করলো, করে এখানে রাখলো। আজকে সত্যি ঠাকুরঘরটা দেখতে অনেক ভালো লাগছে না? যাচ্ছি এখন ওদের ঘরে খেতে, 2:30 বেজে গেছে, অলওয়েজ লেট। কি করবো, আজকে ঘরে ছিলাম ওদিকে একটু মানে ঘরের তো কাজ করতে হবে না, পয়লা বৈশাখ এসে গেছে, আর সব সময় তো হয় না করা, তার জন্য সব করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর আজকে শাড়ি টাড়ি পরি নিয়ে চলে যাচ্ছি, এই এসে যাবো। তো এসে গেছি, ওর বাবার জন্য এখন ওয়েট করছি। ওর বাবা কলেজ থেকে ডাইরেক্টলি আসছে, ওকে দেখে আসি তারপর না। পুরোহিত এসে বললো যে ব্রহ্মচর্য পালন করছে, কিছু পড়ানো যাবে না, খোলাও সাথে খুলিয়ে দিলাম। কিন্তু মহারাজ কিরকম লাগছে? যেটা ভেজ, এখানেও ভেজ। আজকে প্রথমবার এই ইয়েতে কাঁঠাল খেলাম গরম করার পরে। খাওয়া দাওয়া শেষ করে, আজ তো আমাদের মঙ্গলবার ভালোই খেয়েছি না, রান্না ভালোই হয়েছে, মুগ ডাল, আলু ভাজা, এঁচড়ের তরকারি, আর কি ছিল একটা নবরত্ন, আর টক। আজকে তো অন্য ধরনের টক খেয়েছি, মানে ওদের বীরভূমের খুব স্পেশাল টক, বীরভূমে খুব স্পেশাল একটা টক, আলু দিয়ে, পোস্ত দিয়ে, শস্য দিয়ে, তেঁতুল দিয়ে একটা অন্য ধরনের টক খেলাম আজকে, ভালোই লেগেছে খেতে সকালবেলা। কারণ সকালবেলা আমি শুধু একটু চা আর একটা গোলা রুটি খেয়েছিলাম আর কি, মানে প্যানকেক যেটাকে বলে, খেয়েছিলাম, খেয়ে হার্ট মানে চলে গেছে, মানে কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম। আজকে অনেকটা কাজ হয়, আজকে মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে, শুধু কলিন ছিল না, তার জন্য ঠাকুরঘরের গ্লাসগুলো পরিষ্কার করতে পারিনি। তো এখন কলিন আনবো, একটা ঘর ঝাড়নি আনবো। ঘর ঝাড়নিটা যেটা ছিল এটা মানে একটু পুরনো হয়ে গেছে না, পুরনো হলে জিনিসগুলো দেখবে আর অনেক বছর পুরনোই এটা, আর ভেবেছি একটা নতুন আজকে নিয়ে আসবো, ঘর ঝাড়নি আর একটা কলিন, দুটা আনতেই হবে। আর বিগ বাজারে যাচ্ছে, মানে স্মার্ট বাজারে যাচ্ছে, তো কিছু টুকটাক যা যা জিনিসপত্র লাগে ঘরের সব কিছু নিয়ে আসবো, ওইটাই এখন যাই আমি। মানে পুরো সব শেষ করে খেয়ে ওর বাবা রেডি হতে হতে, এই দেখুন রেডি হচ্ছে, ওর বাবা রেডি হতে হতে ভাবলাম একটু বসি ফ্যানের নিচে, সাজতে ইচ্ছে করছে না, যেরকম আছে ওইরকমই চলে যাবো। ঋষিব দেখো সকাল থেকে ধুতি পাঞ্জাবি পরে বসা, ওর নাকি কার্তিক, আর তারপর গোপালের পূজা করলো বসে বসে ঠাকুর করে কুশি থেকে নামিয়ে গোপালকে ও একটা থালার মধ্যে আজকে গোপালকে চন্দন দিয়ে, তারপর ফুল টুল দিয়ে, তারপর তুলসী পাতা ওটা দিয়ে খুব সুন্দর করে গোপালকে রাখলো, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। না পড়লে আমি সব ক্যামেরা দিয়ে দেখবো, ঠিক আছে? তোমার বন্ধু নাকি মধুমিতা? হ্যাঁ যেমন বন্ধু। বাইরে কি রৌদ্র, আর বাইরে কি ঘরে দেয়, ঘরের ভিতরে মানে বোঝাই যায় না এত গরম বলে, ঠান্ডা আমাদের ঘরে। ইভেন স্নান করলে সকাল সকাল যদি স্নান করা যায় মানে ঠান্ডা লেগে যায়, আর বাইরে দেখো কতটুকু গরম। আমাদের ঘরের গরম দিনে সত্যি খুব আরাম, কারণ ঠান্ডার দিনে তো তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখে আর দেখেছো ঠান্ডার দিনে কতটুকু কষ্ট হয় আমাদের ঘরে, তো গরম দিনে আমাদের ঘরে অনেক মজা, অনেক মজা, অনেক মজা আমাদের ঘরে। অনেক পুরনো একটা মোবাইল ছিল আমাদের ঘরে, S9+, নষ্ট হয়ে গেছিল। আসলো এটা মোবাইলটা আমরা যখন কিনেছে 15 দিনের দিন ভেঙে গেছে, S9+টা আজকে এটা ঠিক করতে দিয়েছে। এখন রিডাকশনের শেষ সময় চলছে, পয়লা বৈশাখ তো এসেই গেছে, পয়লা বৈশাখ এসে গেছে, শুধু চারদিকে 100 100 100, চারদিকে শুধু 100 150। আর বাজারে নামবো না, চারদিকে শুধু দেখো বাজার আর বাজার।
ঘড়ি নিতে এসছে, আজকে যাবো বার্থডেতে। ওইটা ঘড়িটা আমাদের ঘড়ি ছিল না, নষ্ট হয়ে গেছে, হলো না বাইরে থেকে। এখন প্যান্টালুন্স থেকে দেখি কেমন এখানে ঘড়ির কালেকশন। দেখেছি ভালোই প্যান্টালুন্সের ঘড়ির কালেকশন, সুন্দর কালেকশন এখানে। প্যান্টালুন্সে বেশ ভালো কালেকশন, এটা বেশ ভালো লেগেছে। এটা আমারও ভালো লাগছে। বাজার থেকে এসে আমার কি মাথা ব্যথা বলো, ভালো লাগছিল না। আর এদিকে অকৃষিপকে নিয়ে কত সময় মানে শুয়ে শুয়ে চেষ্টা করলাম আমাকে ঘুম পাড়ানো, কিন্তু কোনো অবস্থাতেই ঘুমানো না, ভালোই লাগছে না। এদিকে আমাদের নিচে একজন ডক্টর বসুন আর কি, ওনাকে দেখাতে যাব, আরেকটা প্রবলেমের জন্য দেখাতে যাব। আর হলোই না, দেখো বাজে গেছে 6টা এখানে, আর ডক্টর দেখানো হবে না আমার, মানে ভীষণ মানে যন্ত্রণা ফেস করছি আর কি। তো ভাল লাগছে না একদম, ঘুমালো না, কাকে রেখে যাব, ঘরে তো যেহেতু কেউ নেই, এটাই হচ্ছে আমার প্রবলেম, যদি কার কাছে রাখার জায়গা নেই কৃষিকে। তো ঘুমায়নি, এখন দেখি কি করি, ওকে নিয়েই ডক্টর, ইচ্ছা নেই মানে ডক্টরের কাছে নিয়ে ডাক্তারখানায় নিয়ে না কৃষিকে যেতে আমার একদম ভালো লাগে না। চট করে হয়ে যাবে, আমি ফোন করে রেখেছি, মানে একদম যখন লাস্ট পেশেন্ট থাকবে তখন আমাকে ডাকবে আর কি, তো আমি তখনই যাব, ওই দেখিয়ে তারপর আসবো আর কি। আর এদিকে রাত্রেবেলা একটা বার্থডেতেও যাওয়া আছে, মানে কৃষিবের জেঠুর বার্থডে, তো বার্থডেতেও যাওয়া আছে, ওর দাদার জন্য গিফট কিনে আনলাম, তো যাওয়া আছে বার্থডেতেও যাবো। রাত্রেবেলা যেতে যেতে 9টা বেজে যাবে। এখন না, এখন তুমি পড়াশোনা করবে, তারপর তো ওকে নিয়ে একটু পড়তেও বসতে হবে, ওকে নিয়ে, তারপর আস্তে আস্তে আগে ডক্টরের কাছে যাবো, ডক্টর দেখাবো, তারপর এসে মানে পড়তে বসাবো আর কি। তো সাথে থাকো, আর রাত্রের বাড়িতে যাবো, তো আমার সাথে তো শেয়ার করবোই। আমরা এসছি, এই দেখো ঋষা আর কৃষিবে, দেখো না দুষ্টুমি। হ্যাঁ আমাকে ফোন করেছো? ঋষা আর কৃষি মিলে খুব চলছে খেলু। বাবা চিত্রাবি না, বাবা বারবার চিত্রাতে ভালো লাগে নাকি বলতো? এখন দাদা ওরা এসছে, ও কৃষিকে একটু রেখে ওষুধ আনতে যাবো, ওষুধ এনে আবার বার্থডেতে যাবো। আমি আমার ড্রিঙ্কটা খেয়ে নিই, এনার্জি ড্রিঙ্ক যেটা খাই, এনার্জি ড্রিঙ্ক না, আমার লিভার ক্লিনজার ড্রিঙ্ক যেটা, এটা খেয়ে নিই, তারপর যাবো ওষুধ আনতে। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, পুরো ইনোর মতো। একটা ট্যাবলেট দেওয়ার পরে এটা এরকম হয়ে যায়, তারপর খেতেও কিন্তু খুব টেস্টি। এটা খালি পেটে খেতে হয়, এটা খেয়ে একটু এক্সারসাইজ করবো এখন। কথা বলো না কৃষা, একটা কবিতা শোনাবে, বলো। নমস্কার, আমার নাম শোভা চৌধুরী। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলি। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর উঠেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটি হাতে বসে বসে খায়, পায়রা বিনা জুড়ে খুঁটে খুঁটে ধান জুড়ে গুলো চলে চলে আঁকা বাঁকা লোক। পায়রা বক বক বকমের বক বক বকুম বক বকুম বক বক বকুম। অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। দেখো বাচ্চাটা বিকেলে ঘুমায় না, আর শুধু জিদ কান্না কাটি, একটা জায়গায় যাব, আর এই ওর জিদ শুরু হয়েছে। বাঁধতে হবে, দেখো দুধুটা কে গেছে জেঠুর বাঁধতে হবে। To you, happy birthday to you, happy birthday to you, একটু দূর থেকে ভাবো, আমরা হেঁটে এসেছি, আর বেচারা ও টায়ার্ড হয়ে গেছে। লাস্টেও আমাকে বলে মামাকে তুলে নাও। লাস্টে আজকে যে ডক্টর দেখিয়েছি, মেডিসিন সব কিছু নিয়ে এসেছি, রাতে খাবো। কি করবো বলো, দুদিন পর সেই হতেই থাকে।
এটা হচ্ছে লুচকা, খেলে খুব ভালো লাগে ভাত খাওয়ার পর। আজওয়াইন মৌরি দিয়ে একটু নুন, বিট নুন দিয়ে এটা বানিয়ে রেখেছি। খাবে নাকি গো? ওই সব খাবে না, খাবে না বাবা। ও একটা পেয়েছে খেলনা, এটা দিয়ে সেটা খাবে? খাবে না? খেয়ে দেখ, ভালো হবে। ভালো ভালো দেখবে মুখের এক্সপ্রেশনটা, ঝাল ঝাল থাকে না? ভালো তো, ভালো তো। ঝাল ঝাল থাকে তার জন্য খায় না। ওকে এর বদলে যদি মিষ্টি এনে দাও মিষ্টি খেয়ে নেবে, কিন্তু এইসব ঝাল জিনিস খেতেই চায় না ও। এক একটা বাচ্চা এক এক ধরনের। এখানে যে গেছি আমার জায়ের বাচ্চাটাকে দেখলাম, ও মিষ্টি টাচই করে না, কেক পর্যন্ত বাচ্চাটা খেলো না। তোমরা বুঝো কতটুকু বুঝদার, কেক পর্যন্ত খেলো না। আর কৃষি শুধু মিষ্টি, শুধু মিষ্টি, ভাত তো খাবেই না। এদিকে আমি খাওয়াটা রেডি করে রাখলাম, রুটি আর তরকারি। আর রসগোল্লা, আর তরকারি নাকি মাসে খাবে না। এদিকে পরিষ্কার হয়ে গেছে, এখন যাইবো।